বরিশাল নগরীতে ৬০টি শিয়াল হত্যা করে রান্না করে রুটির সঙ্গে খাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 7টা শিয়াল মারছে, মারবার ধরেন হেরা চিন্তা করে মারছে জানে শিয়াল বলে খায়, এটা খাইলে বলে রোগ যায় বলে কি, এই কারণে হেরা সবাই মিললে এটা জবা করিয়া খাইছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ৬০টি শিয়াল হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়া হয়। সব জায়গায় মুরগি টুরগি খাইছে, কেউ বাছুর খাইছে। সেদিনকার এক বাচ্চারে থাবা ধরলে ধরতে নেয়, ওর মায়ে লইয়েছে এই পানির মধ্যে দিয়ে, নাইলে তো থাবা দিয়ে লইয়ে গেলে। এদিকে সেই শিয়ালের মাংস বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে নাইম রাজ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিজ্ঞাপন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরিবেশবাদীদের দাবি, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তারা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি, লোক পাঠিয়েছি, ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।